নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রা কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি পাস্তা, এগ পাস্তা। দেখুন কিভাবে আমি রান্না করি। পাস্তা রান্না করতে লাগছে পাস্তা। আমি একটু আলু দিয়ে এর মধ্যে আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম, গাজর সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সঙ্গে লাগছে সুইট কর্ন। এটা সবুজ ফুলকপি দিলেই ভালো হয়, টমেটো আর বিনস, নুন, চিনি এগুলো তো লাগবেই। পেঁয়াজ পাতা একটু দেব। এবার শুরু করা যাক পাস্তা। দেখুন আমি জলটা গরম অলরেডি বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে পাস্তাটা সেদ্ধ করতে দেবো। পাস্তাটা সেদ্ধ করার আগে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিই, যাতে পাস্তার মধ্যে একটু নুন ঢুকে যায়। দেখুন জলটা প্রায় ফুটে উঠেছে। আমি এখন পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। পাস্তাটা বয়েল হোক, খানিকটা হওয়ার পর আমি সুইট কর্নটা দিয়ে দেবো। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দেব, অল্পই দেব, দিয়ে অমলেটটা করে নেব। ব্রাশে করে তেলটা একটু সব দিকে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি যাতে জুসি ভাবটা থাকে। শুধু ডিম করলে বড্ড ড্রাই হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে একটু অমলেটের মতনই একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার আমি অমলেটটাকে উল্টে দেবো। দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এর মধ্যে সুইট কর্নটা এখন দিয়ে দেবো যাতে একসাথে বয়েল হয়ে যায়। এবার আমি এতে একটু ধনে পাতার ঝুঁটি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা এবার হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে গায়ে গায়ে না লেগে যায়। ততক্ষণ আমি কড়াইটা চাপিয়ে দিলাম। দেখুন আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কিভাবে পাস্তাটা তৈরি করি, এর মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু 2-3 কোয়া রসুন প্রথমে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। এতে আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তাতে করে কী হবে, আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার ঘরে ব্রোকলি, সবুজ ফুলকপি মানে ব্রোকলি ছিল না, তাই আমি সাদা ফুলকপিই দিয়েছি। যদি আপনাদের ঘরে ব্রোকলি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ব্রোকলি দেবেন এর মধ্যে। এটা এবার আমি আস্তে আস্তে চাপা দিয়ে ভাজতে থাকবো। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুললাম। আপনারা দেখুন হাফ ভাজা হয়ে গেছে। এবার এতে আমি
গাজরটা দিয়ে দেবো। এটা দিয়েও আমাকে মিনিট দিয়ে ভাজতে হবে চাপা দিয়ে। চাপা দিয়ে দিই, 2 মিনিট পরে আবার ফিরে আসবো। 2 মিনিট পর আমি আমার ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দেবো টমেটো আর কড়াইশুঁটি। আবার এটাকে আমি 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আবার আমি চলে এসেছি। এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবং এটাতে আমি কোনো সস ব্যবহার করব না। আর একটু রেখে দিই চাপা দিয়ে। দু মিনিট পর আমি চলে এসেছি। এবার দেখে নেওয়া যাক সবজিগুলো কতটা বয়েল হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি, 1 চামচ মতন চিনি, আর পাস্তা এবং সুইট কর্ন। এবার আস্তে আস্তে মিশিয়ে দেবো পুরোটাতে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজ পাতা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ডিমের অমলেটটা, এবং একটু ম্যাগি মশলা, অর্ধেক ম্যাগি মশলা দিচ্ছি, হাফ। ফ্লেভারটা খুব ভালো হবে। আপনারা যদি একটু কালার আনতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন, আমি আর দিচ্ছি না। তা আর একটু আমি চাপা দিয়ে করে নেব। এবার আমি খুলে নিলাম। আমার মনে হচ্ছে এতে ম্যাগি মশলা আর একটু দিলে ভালো হয়, তাই বাকি ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম। লো ফ্লেমে করবেন, লো টু মিডিয়াম ফ্লেমে করলেই খুব ভালো হবে জিনিসটা। ফুল ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে, বয়েলটা ঠিক করে হবে না। হয়ে গেল আমাদের পাস্তা। এবার আমি এটা অফ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পর এটাকে আমি পাত্রে সাজিয়ে দেবো। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে তো? খেতে কিন্তু বেশি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।